সিং ফিশিংয়ে কোথা লেগেছে দেখুন। এই দেখুন ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। চলে এসছি বন্ধুরা সেই স্পটে, দেখি কি হয়। বসেছিল মনে হচ্ছে কেউ। ঠিক আছে, চলুন দেখি কি হয় রেজাল্ট। আমি ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যে চারটা বানালাম সেই চারটা ফেলবো। ওকে, তো চলুন দেখতে থাকুন রেজাল্ট কি হয় দেখি। সকলকে আন্তরিক শ্রদ্ধা সহযোগে নমস্কার, প্রত্যেক গুরুজনকে প্রণাম। ফেলি আমি। ওকে, এই দেখুন বাটা মাছ, সিং ফিশিং বাটা মাছ। একটা বাটা হলো, আর পুরো রানা ফেলে আছি। এই দেখুন টোপ। ঠিক আছে, আমি ছাড়াই লাগাই। এই দেখুন কোথা মাছ লেগেছে দেখুন বন্ধুরা। এই যে সিং ফিশিংয়ে কোথা লেগেছে দেখুন, কি বড় বল মাছ লেগেছে দেখুন সিংয়ে বন্ধুরা। কিন্তু এই দেখুন সিং ফিশিংয়ে, এই দেখুন বডিতে একদম দুটো হুঁক ঢুকে গেছে। রাঘব সেই লেভেলের সিং ফিশিংয়ের হুঁকে। এই দেখুন, এই দেখুন এই দেখুন সিং ফিশিংয়ে কেমন অবস্থা দেখুন, এর সাইজ দেখুন সেই লেভেলের। এখন ভিডিওটা করো দেখি, ধরো মোবাইলটা ধরো। মোবাইল ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, তুমি ধরে থাকো, ধরে থাকো। হ্যাঁ, এই দিকটাতে ঠিক আছে মাস্টার। এই দেখুন এই দেখুন ঠিক সিং ফিশিং এর, এই দেখুন। হ্যাঁ ঠিকই আছে। এই দেখুন ফার্স্ট ক্লাস সিং ফিশিং এ। ঠিক আছে, চলুন। একে তো বাঁধার জন্য আমি কিছু নিয়ে আসিনি, আমি তো ধরতে এসেছি অন্য মাছ। টোপ খাইনি নাকি? লেগে গেছে না, এটা অন্য সিস্টেমে মাছ ধরছি। ও আচ্ছা, সিলিং ফাঁসাঙে। ঠিক আছে, বন্ধ করে দাও এখন একটাতে মাস্টারের। এই দেখুন এটা সিংয়ে ধরছি। বেডের লাইন দিয়ে এই যে লাগানো আছে, ওই মাথায় সিগন্যাল দিলে পরে তখন হিট করছি। প্রথমে বাটা মাছ খাচ্ছিল, একটা বাটা পেলাম, দেখালাম আপনাদেরকে। তারপর দেখছি, হঠাৎ দেখছি তো খাওয়া বন্ধ করে দিয়ে একটু সুতোটা এরম করেছে, আর আমি মেরে দিয়েছি, আর সিংয়ে হয়ে গেছে। এবার এখানে কেউ নাই যে আমি দেখাবো। ওই কাকারা ছিল সব ওই ঘাটে, চান করা দেখে কাকারা সব এলো, এই কাকারা সব এলো, দিয়ে আমি বললাম ভিডিওটা করো তো। হ্যাঁ, যাই হোক, সিং ফিশিং এরকম জিনিস, যে আসবে কাছে ও টাচ করলেই খবর আছে। হ্যাঁ, কিন্তু হিটটা সলিডভাবে মারবেন বন্ধুরা। হ্যাঁ, আমি এর পুরো সেট আপটা দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। ঠিক আছে, চলুন আমি দেখি। হ্যাঁ, এই তো মাত্র 1:30টার সময় এসছি, 2:20 বাজে এখন, 2:20 বাজে আছে এখন 5টা পর্যন্ত। দেখা যায় কি হয়। পুঁটিতে খাচ্ছে না গো, পুঁটি খেলে পরে আমি শোল মাছ ধরার জন্য একটা সেট আপ বানিয়েছিলাম, তা পুঁটিতে খাচ্ছে না গো। এইগুলো চলে আসে, তা পুঁটিতে কী করে খাবে? এই ছোটো মাছ আবার ঠুংরাছে, আমি দেখাতে পারবো না, কেউ থাকলে হয়তো দেখাতো। ঠিক আছে, আমি আবার দেখি। ওই সুতো দেখুন হিললে পরে হিট করতে হবে। ঠিক আছে, বেশ চলুন দেখাই। এটাতে বাটা মাছ প্রচুর আছে, প্রচুর, শুধু মাছ চলে আসছে। এই একটা প্রথমটাতে বাটা পেলাম, তারপরে এই বলটা।
বাটা ছোট ছোট বাটা ভালো হয়েছে, প্রচুর বাটা। দেখি বলটাকে কই যাচ্ছি রে বাবা। কালো সোনা বাবা বলছে দাঁড়ান মাস আমি দড়ি নিয়ে আসি। দেহ দড়ি আনলো, ধুয়ে নিয়ে ও বেঁধে দিল। হ্যাঁ ভালো সাইজ। কাদা লাগাই না, কাদা লাগাই না। দেখো গায়ে ফাই লাগাই না রে বাবারি। এই ব্যাগটা ধরো দাদা। বিশাল বদমাশ মাছ, চলো দাদা, বিশাল বদমাশ মাছ। চলুন বাড়িতে দেখাচ্ছি। হুম কিন্তু হয় আচ্ছা, এই না আমিও ফাঁসি এই দেখুন হাঁটা দেখুন। কত বড় মাছ বাবু, কত বড় মাছ গো, কত বড়, এত বড়, কত বড় দেখাও, কত বড় দেখাও, এত বড় মাছ, এত বড় মাছ। মাঝে 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 অত বড়, হ্যাঁ 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 অত বড়, অত বড়, অত বড়, এত বড়। হ্যাঁ কত বড় মাছ দেখাও, কত বড় মাছ দেখাও, এত বড় বন্ধুরা মাছ। মাছ খাবে? খাবি না? এই যা যা কাটো 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 কাটো। হাতটা ধরে কাটবে সিজলের ডাইন দিকে সিজল ডাইন দিকে। হ্যাঁ ওই 1 কেজি 3 সব। হ্যাঁ কোয়ালিটিটা দেখুন মাছের, এটা পেটি আর গর্দন গাদার মাছ, এটা তাজা রক্ত, আর এর লেজার পাট। এই দেখুন মাছের কালারটা দেখুন। কাটছে না।
তেজপাতা 5 ফোড়ন, পেঁয়াজ, কড়াইটা পুড়ে গেল, আদা রসুন, টমেটো, হলুদ, লঙ্কা, লবণ, মাছ, বাটা মাছটাও ঈশ্বর কেমন দেয় দেখুন, কপাল থাকলে যা হয়। ধরতে গেলাম বাটা মাছ, মৃগেল মাছ, পেয়ে গেলাম কি রাঘব বোয়াল, এবং সেই লেভেলের সাইজ বলটার। তো যাই হোক, দেখুন ঈশ্বর কেমন দিয়েছে। হয়তো বলি গল্প করছি, গল্প নয়, আমরা 3 জন বোয়াল মাছ খাই, আমি, আমার বউ, আমার ছোট মেয়ে। বড় মেয়ে কিন্তু বোয়াল মাছ খায় না। তা দেখুন ঠিক একটা বাটা দিয়ে দিল ঈশ্বর বড় মেয়েটার জন্য বাটা। যাই হোক, চলুন, এই দেখুন দিয়ে দিল। এবার এটা গায়ে গায়ে হয়ে গেলে পরে তো ধনে পাতাটা দিয়ে দেবে, তাহলেই রান্না কমপ্লিট। চলুন, বাস। মুগ কলাই ডাল, মুগ কলাই ডাল। আর এটা কি বন্ধুরা? এটা কুমড়ো শাক। কুমড়ো শাক, আমাদের আলুর জমির কুমড়ো শাক। মসুরি কলাই দিয়ে, গাজর, আলু, বেগুন, কুমড়ো শাক। দারুণ গো। বড় বল মাছ, কিন্তু ছোট ছোট পিস করলে কি হয়, এর তেল মশলাটা ভালো লাগে এবং ভাজাটা ভালো হয়। তো বন্ধুরা, আমার কিন্তু মাছ ধরি সারাদিনটা যদি হয়, এই দেখুন এখন ভাত খেলাম, দিয়ে যাব, আর যদি সকালে যাই 9টা পর্যন্ত, সারাদিন মাছ ধরি না, ও সময় হয় না। আর সব জাদু মন্ত্র বুদ্ধি ফুদ্ধি হ্যানা ত্যানা এসব কিছু না বন্ধুরা। যখন থাকবে এখানে, যদি থাকে নসিবে তো আপনা আপনা আসিবে। ওপরে একজন বসে আছে, সে ঠিক করবে যে আমার কপালে আজ আছে না নেই। কেন ট্রিপল হুক দিয়ে আমি সিং ফিশিং করতে গেলাম বাটা মৃগেল রুইয়ের জন্য, সেখানে হয়ে গেল বোয়াল। ওটা লিখে রেখেছে যে আজ তো কপালে আছে। যাই হোক, চলুন, কেমন লাগলো ফিশিং, সরি ইংরাজিতে বলবো না,
মাছ ধরা, রান্না করা, খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকল যে সমস্ত নতুন আমার কিছু বন্ধু এসছে রান্নার ভিডিও দেখে, তাদেরকে অল ইজ ওয়েলকাম। সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা। দেখতে থাকুন রিভার ফিশিং মুর্শিদাবাদ। ফিশিং, কুকিং, ইটিং সবই পাবেন। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে হাইপ করে দেবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা সর্বদা রিভার ফিশিং মুর্শিদাবাদের সাথে জুড়ে থাকবেন। টাটা।